জিয়ারত করা। আজকে আমাদের আলোচনা হবে হজ সম্বন্ধে। যেহেতু ঈমান সম্বন্ধে আলোচনা হয়েছে, নামাজ সম্বন্ধে আমরা আলোচনা কম বেশি শুনি, রোজাও চলে গেছে, যাকাতের মাসালা চলে গেছে, যেহেতু হজের মৌসুম চলতেছে, হজের মাস চলতেছে, হজ সম্বন্ধে আলোচনা হবে যে আসলে কাদের উপরে আল্লাহ পাক এই হজকে ফরজ করেছেন, হজ করলে কি লাভ হবে, যাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছেন এই ফরজ আদায় না করে যদি কবরের ভিতরে চলে যায়, হাসরের ময়দানে সে কোন ধরনের বিপদের সম্মুখীন হবে, এগুলা কিন্তু সব কোরআনের ভিতরে আল্লাহ পাক বিস্তারিত বলেছেন এবং হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এইভাবে বিস্তারিত বলেছেন। হজ আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়াকিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আমি আল্লাহর জন্য হজ করো, তোমরা আমি আল্লাহর জন্য এইভাবে উমরা করো। বিভিন্ন ভাবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন। পবিত্র কোরআনের ভিতরে যে হজ শব্দটা এসেছে, হজ শব্দের অর্থ হচ্ছে আল কাসদ। আল কাসদ শব্দের অর্থ কি? ইরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা। হ্যাঁ, যে আমি হজে যাব, আমি আল্লাহ পাকের ঘরটা জিয়ারত করব, এমন একটা ইচ্ছা করা, এমন একটা সংকল্প করার নাম হচ্ছে হজ। এটা হচ্ছে আবিধানিক অর্থ। হজ শব্দের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে সুন্নত তরিকায় কিছু কাজ সম্পাদন করাকে হজ বলা হয়। হজ এবং উমরার ভিতরে কিন্তু এটাই পার্থক্য। হজ কিন্তু আপনার যখন তখন করতে হবে না, হজ হজের মাসেই করতে হবে। হজ আপনাকে আর আমাকে যখন তখন করতেই হবে না। যে 5 দিন, জিলহজ মাসের 5 দিন আছে, ওই সময় হজ করতে হবে। হজের ভিতরে কিছু জায়গা আছে, হজের ফরজ আছে, হজের ওয়াজিব আছে, এগুলো বিস্তারিত আলোচনা হবে, সেগুলোও করতে হবে। কিন্তু উমরা আপনি বছরে যখন মনে চাই তখন সব সময় এইভাবে উমরা করতে পারবেন। হজ এমন একটা ইবাদত যেটা হচ্ছে ফরজ ইবাদত, উমরা এমন একটা ইবাদত ওটা হচ্ছে নফল ইবাদত। উমরা না করে যদি কেউ বিদায় হয়ে যায়, আমার কাছে তার জবাব দিন নাই, তুমি উমরা কেন করলে না। কিন্তু তার প্রতি যদি হজ ফরজ হয়ে থাকে, সে যদি এই হজ আদায় না করে কবরের ভিতরে চলে যায়, আল্লাহ দরবারে তার জন্য বড় জবাবদিহি রয়েছে। হজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত খেয়াল করে আমরা শুনি। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে ঈমানের কথা বলছেন, যেটা আমি বললাম, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হচ্ছে ভাই ঈমান। দেখেন, ঈমানের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বিভিন্ন ভাবে বলেছেন। ঈমানের এই দাম, ঈমানের এই দাম। নামাজের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বিভিন্ন ভাবে বলেছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজের এই ফজিলত, নামাজের এই দাম। যাকাতের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বিভিন্ন ভাবে বলেছেন যে তোমরা যাকাত দাও, যাকাত দিলে এই লাভ হবে, যাকাত না দিলে এই ক্ষতি হবে। রোজার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তোমরা এইভাবে রোজাগুলা পালন করো, সিয়ামগুলা পালন করো। যদি রোজা রাখো এই লাভ হবে, রোজা যদি না রাখো এই ক্ষতি তোমার কিন্তু কিয়ামতের দিন ঠিক হবে। এগুলো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন। ঈমানের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন। নামাজের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, রোজার ব্যাপারে জানিয়েছেন, যাকাতের ব্যাপারে জানিয়েছেন। কিন্তু এগুলার গুরুত্ব থাকা সত্ত্বেও এই ঈমান সম্বন্ধে, নামাজ সম্বন্ধে, রোজা সম্বন্ধে, যাকাত সম্বন্ধে আল্লাহ পাক স্বতন্ত্র কোনো সূরা নাযিল করেন না। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক এগুলা সম্বন্ধে, এগুলা ফজিলত সম্বন্ধে আল্লাহ পাক আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এগুলা আদায় না করলে কি আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে, এগুলো আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এগুলোর গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু এই ঈমানের ব্যাপারে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, যাকাতের ব্যাপারে আল্লাহ পাক স্বতন্ত্র কোরআনের আয়াত এইভাবে আল্লাহ পাক নাযিল করেন নাই। কিন্তু ভাইরা, হজ এত বড় গুরুত্বপূর্ণ আমল, হজ আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ রাব্বুল আলামিন এই হজ সম্বন্ধে পবিত্র কোরআনের ভিতরে স্বতন্ত্র সূরা নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। হজ সম্বন্ধে আল্লাহ পাক স্বতন্ত্র একটা সূরাই দিয়েছেন। ওই সূরাটার নাম হচ্ছে সূরা হজ।
কিন্তু সূরা ঈমান, সূরা নামাজ, সূরা যাকাত, সূরা সাওম এমন কোন সূরা আপনারা পেয়েছেন নাকি? এমন কোন সূরা আল্লাহ পাক 114টি সূরার ভিতরে একটা সূরাও আপনারা এই সম্বন্ধে পাবেন না। কিন্তু সূরা হজ নামে আল্লাহ পাক একটা স্বতন্ত্র সূরায় পবিত্র কোরআনের ভিতরে দিয়েছেন যে হজটা অনেক গুরুত্বপূর্ণ আমল। এইটাকে আল্লাহ পাক এইভাবে বোঝানোর জন্য সেই হজের মাস চলতেছে। ভাইরা, হজ এত গুরুত্বপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ আমল যে স্বয়ং আল্লাহ পাক স্বতন্ত্র একটা কোরআনের আয়াত আল্লাহ পাক এইভাবে নাযিল করলেন হজ সম্বন্ধে। আবার দেখেন আল্লাহ পাক ইসলামকে আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। হজ একটা ফরজ ইবাদত, হজ একটা ফরজ আমল, সবার উপরে আল্লাহ পাক সমভাবে এই ইবাদত আল্লাহ পাক এইভাবে ফরজ করেন। হজ কার উপরে ফরজ? আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে জানাই দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে মূলত হজ ফরজ হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, মানুষের জন্য আমি আল্লাহকে রাজি সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ জিয়ারতকে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। কাদের জন্য? মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে পথ, অর্থাৎ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বুঝিয়েছেন যার এইভাবে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার টাকা পয়সা আছে তার জন্য আমি আল্লাহ পাক এই হজকে ফরজ করলাম। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে একটা মানুষ এই সমাজের ভিতরে বসবাস করে, তার তো একটা খরচের ব্যাপার আছে, তার নিজের একটা খরচের ব্যাপার আছে, পরিবারের একটা খরচের ব্যাপার আছে, তার গাড়ি ফাড়ির একটা ব্যাপার আছে। এই সমস্ত কিছু খরচ খরচা করার পরে বাইতুল্লাহ পর্যন্ত যেতে এবং বাইতুল্লাহ থেকে বাড়িতে আসতে যে টাকাটার প্রয়োজন হয়, এতটুকু টাকা যদি কারোর কাছে থাকে তাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, এতটুকু পরিমাণ সম্পদ যার কাছে আছে, টাকা যার কাছে আছে, তার জন্য আমি আল্লাহ পাক, আমি আল্লাহ কাছে সন্তুষ্টির জন্য এই হজকে এইভাবে ফরজ করে দিয়েছি। এখন দেখেন আমরা বর্তমানে বাংলাদেশে বাস করি, বাংলাদেশ থেকে যদি আমরা সৌদি আরবে আল্লাহ পাকের রাজি সন্তুষ্টির উদ্দেশ্যে হজের জিয়ারতের জন্য যাই, বর্তমানে এই বছরে আপনাকে কম করেও 6.5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা এইভাবে খরচ হয়ে যাবে। ওইখানে যাবেন, সেখানে থাকবেন, আবার বিভিন্ন খরচ খরচ আছে, আবার ফেরত আসবেন, এর ভিতরে এই পরিমাণ টাকা এইভাবে খরচ হয়ে যাবে। অতএব আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে, দেখতে হবে যে কার কাছে এতটুকু পরিমাণ এইভাবে সম্পদ আছে। যদি থাকে তখন তাকে মনে মনে বলতে হবে যে আল্লাহ পাক আমার উপরে তো এই হজকে এইভাবে খরচ করে দিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। যার আর্থিক সচ্ছলতা আছে, যার এই পথ খরচের টাকা পয়সা নগদ এই অর্থ মজুদ আছে, তার সে তখন তাকে বুঝতে হবে যে আমার প্রতি আল্লাহ পাক এই হজকে এইভাবে খরচ করে দিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে হজ যখন খরচ হয়ে যাবে, হজটাকে সাথে সাথে আদায় করবে নাকি পরে আদায় করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মান আরাদাল হজ্জা ফালইউজ্জিল, যে ব্যক্তি হজের নিয়ত করলো, যে ব্যক্তি হজ করার ইচ্ছে করলো, ইরাদা করলো, ফালইউজ্জিল, সে যেন তাড়াতাড়ি করে। হ্যাঁ, সে সমস্ত ব্যস্ততা থেকে এইভাবে পারে হয়ে তাড়াতাড়ি করে যেন সে হজটা এইভাবে আদায় করে দেয়। কারণ সে যদি দেরি করে যে আজকে এই বছরে যাবো না, আগামী বছর যাবো, আগামী বছর আস্তে আস্তে সে যদি মনে করে টাকাগুলা থাক, এই বছর যাবো না, আগামী বছর যাবো, আল্লাহ বলতেছেন এইভাবে ওয়েট করতে করতে, অপেক্ষা করতে করতে সে তো অসুস্থ হয়ে যেতে পারে। এইভাবে অপেক্ষা করতে করতে তার সামনে অনেক জরুরত এইভাবে চলেও আসতে পারে, যে ওই জরুরতের সময়, ওই অসুস্থতার সময় ওই টাকাগুলা এইভাবে তার সেবার জন্য এইভাবে খরচ করতে হবে। তার সামনে একটা জরুরত চলে আসছে, সেইটার জন্য সেই টাকাগুলো এইভাবে খরচ করতে হবে। যখন সমস্ত টাকাগুলো এইভাবে ঘুরিয়ে যাবে, সে তো আর এইভাবে হজ করতে পারবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হজ যার করে খরচ হয়ে যাবে সে যেন দেরি না করে। মান আরাদাল হজ্জা ফালইউজ্জিল, যে ব্যক্তি হজের নিয়ত করবে, ইচ্ছা করবে, সে যেন তাড়াতাড়ি করে আল্লাহর জন্য এইভাবে
হজটা করে ফেলে। হজ যদি আমরা করতে পারি আমাদের লাভটা হবে কি, আমরা দেখেন নামাজ আমরা পড়ি যদি কষ্ট হোক, হ্যাঁ শারীরিক কষ্ট আসলাম, নামাজ কালামগুলো আমরা এইভাবে পড়লাম, রমজানের রোজা যদি কষ্ট হোক আমরা এইভাবে আদায় করি, সমস্ত ইবাদতগুলো আমরা আদায় করার জন্য এইভাবে চেষ্টা করি। কিন্তু হজের ব্যাপারে যে এখানে শারীরিক এবং কষ্টের একটা ব্যাপার, আর্থিক একটা ব্যাপার, আমি তো বললাম এখন কত লক্ষ টাকা এইভাবে খরচ হবে, ওই মহব্বতে টাকার মহব্বতে হয়তোবা আমরা পিছিয়ে থাকি, বাইতুল্লাহ পর্যন্ত যাই না। কিন্তু আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, এই টাকার মহব্বত যদি একটু ত্যাগ করতে পারো, কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি বাইতুল্লাহ পর্যন্ত তুমি যেতে পারো, বাইতুল্লাহ গিয়ে যদি বাইতুল্লাহ খিলাফে হাত দাও, বাইতুল্লাহ ঘরের ভিতরে যদি হাত লাগাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন বরকত দেবে, এমন বরকত দেবে, সেই বরকত তুমি দেখতে পাবে না। আল্লাহ নবী বলেন, যারা বাইতুল্লাহ তওয়াফ করবে লাব্বাইক লাব্বাইক বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যখন লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে, কাবা ঘরের ভিতরে সুমা দিবে, সুমন দিবে, হজরে আসওয়াদ পাথরের ভিতরে সুমন দিবে, সাফা মারওয়া পাহাড় এইভাবে সাই করবে, মিনার ভিতরে যাবে, মুজদালিফায় রাত্রে অবস্থান করবে, কঙ্কর নিক্ষেপ করবে, শয়তানকে পাথর মারবে, আল্লাহ তাদের জন্য ওয়াজিব আমল যখন কুরবানি করবে, আর একটা ওয়াজিব আমল যখন হলফ করবে, দান করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন এই কাজগুলো করার পরে ওই হাজী সাহেব যখন বাসায় ভিতরে আবার আসবে, বাড়িতে যখন চলে আসবে, আল্লাহ তাকে যতদিন এই দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জীবনের ভিতরে কখনো অসহনতা, কখনো গরিবী ভাব, কখনো তার জীবনের ভিতরে আল্লাহ পাক অভাব দেবে না। বলেন সুবহানাল্লাহ। একটা হাসি সাহেবকে আল্লাহ পাক কখনো এইভাবে অভাবের ভিতরে রাখবে না, তার মৃত্যু পর্যন্ত। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাকের ওয়াদা, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাকে স্বাচ্ছন্দ্যে মাথা উঁচু করে আরাম আয়েশের সাথে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তার জীবনটা এইভাবে চালাই দেবে। এক নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার, যখন হাজী সাহেব এই সমস্ত কাজগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তার আর গুনাহ থাকবে না। আরেকটা হাদিসের ভিতরে আছে, হাজী সাহেব যখন হজ করে বাড়িতে এইভাবে ফেরত আসে, রজা কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহ, এই হাদিসের অর্থ হচ্ছে রজা, সে এমন অবস্থায় বাড়িতে আসবে যে মা যখন একটা বাচ্চাকে এইভাবে প্রসব করে, একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে প্রথম দিন আসে, তার কি কোনো গুনাহ আছে নাকি? তার কোনো গুনাহ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা মা যখন বাচ্চাকে প্রসব করে, ওই বাচ্চাটা যখন নিষ্পাপ থাকে, তার জীবনে কোনো গুনাহ থাকে না, হাজী সাহেব তার সাথে হজ্জে মাবরুর এটা নসিব হয়ে যায়, তার হজটা যদি কবুল হয়ে যায়, ওই নিষ্পাপ শিশুর মতো আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো মোচন করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো আল্লাহ পাক ওই হাজী সাহেবকে তার বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একজন বান্দা যদি গুনাহ না থাকে, গুনাহ যদি মোচন হয়ে যায়, কাল কিয়ামতের দিন তার ঠিকানা কোথায়? আল্লাহ জান্নাত। আল্লাহ জান্নাতে আল্লাহ পাক তাকে দিয়ে দেবে। হজ এমন একটা বিষয়, কারণ হজের ভিতরে যে তিনটা ফরজ আছে, একটা ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। হজের তিনটা ফরজ আছে, এই তিনটা ফরজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। দেখেন, আরাফার ময়দান এমন একটা ব্যাপার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমস্ত হাজী সাহেব এইভাবে হজ করার জন্য যাবে, ওই হাজী সাহেব আরাফার ময়দানে পা রাখতে তার দেরি হবে, পা রাখার সাথে সাথে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মোচন করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার ময়দানে অবস্থান করা এটাই হচ্ছে হজ। হজে দেখেন দোয়া করতে হবে, সাফা মারওয়া পাহাড়ে এইভাবে সাই করতে হবে, কুরবানি করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, শয়তানকে কঙ্কর পাথর নিক্ষেপ করতে হবে, যত কাজ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সমস্ত কাজের ভিতরে মূল হজ হচ্ছে আরাফার ময়দানে
সমস্ত কাজগুলো সম্পন্ন করার পরে বাড়িতে আসবে, তার হায়াতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র খোদা এইভাবে বাকি রাখবে না। তাহলে হজের কত বুঝিল। এই জন্য আসুন আল্লাহ পাক যাদেরকে এইভাবে আর্থিক সচ্ছলতা দিয়েছেন, আমরা টাকার মায়া মহব্বত একটু ত্যাগ করে একটু আমরা চেষ্টা করি, শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে দেয় যে পয়সাগুলো থাক, আমার ছেলে আছে তাকে বিবাহ দিতে হবে, ঘরে উপযুক্ত মেয়ে আছে তাকে এইভাবে বিবাহ দিতে হবে, কথা ঠিক আছে, সবই করতে হবে, কিন্তু ওই পর্যন্ত যেতে আমার পয়সাগুলো যদি শেষ হয়ে যায়, ওই পর্যন্ত যেতে যেতে আমার হায়াত যদি ফুরিয়ে যায়, তখন তো আমার যে ফরজ যে জিম্মা এটা তো আমার ভিতরে থেকেই গেল। আল্লাহ কঠিন হিসাব নিকাশের সম্মুখীন আমাদেরকে এইভাবে হতে হবে। এই জন্য আসুন আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি। আবার হজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আল আজ্জু, হজ একটা কষ্টের ইবাদত। যে সমস্ত হাজী সাহেব হজ করার জন্য গেছেন তারা বলেন যে হজ, যে রাসূলকে বলেন যে হজ একটা কষ্ট, আসলেও কষ্ট কিনা, কত যে হাঁটা লাগবে, সারা জীবন এত হাঁটা আমরা কখনো হাঁটি নাই। আল্লাহ পাক আমাকেও তো ঘুরাই নিয়ে আসবে, এত হাঁটা লাগে আর এত গরম, তারা যাবে ভয়ের কোনো কারণ নাই। ওই হাঁটবে যখন লাফলাইক লাফলাইক বলবেন, এটা আপনার আমি একা বলবো না, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের মুখে শুধু একটাই ধ্বনি, একটাই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের মুখে যখন একই লাব্বাইক একই লাব্বাইক, ওই যে আপনি হাঁটতেছেন, এই গরমের ভিতরে হাঁটতেছেন, আল্লাহ পাক এত রহমত করবেন, এত বরকত দেবেন, আপনি বুঝতেও পারবেন না। এই হাঁটতে হাঁটতে আপনি 8 থেকে 10 মাইল হেঁটে ফেলেছেন, আপনার কিন্তু খবর নাই। বলেন সুবহানাল্লাহ, বুঝতে পারবেন না এত গরম। হ্যাঁ, কিন্তু যখন ভিতরে একটা ইশক, একটা জজবা চলে আসবে, এই কষ্ট তখন কষ্টই মনে হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল হাজ্জু আল আজ্জু, হজ একটা কষ্টের ইবাদত। তোমার শক্তি থাকতে, সামর্থ্য থাকতে হজটা তুমি করে ফেলো। আমরা দেখে আসলাম কত মুরব্বী মানুষ যায়, কি কষ্ট, আপনার যুবক মানুষ, আমাদেরই মানে কত কষ্ট হয়ে যাচ্ছিল। এমন একটা অবস্থা, যারা মুরব্বী বা যাদের শক্তি এইভাবে কমে গেছে, হজ তো শুধু গেলাম আর 8টা মিনিট করলেই তো হবে না, অনেক কাজ আছে। ওই কাজগুলো যদি আমি করতে না পারি, একটা ফরজ আল্লাহ না করে যদি তরফ হয়ে যায়, এটা 5-7 লক্ষ টাকা খরচ করে যাবেন, আপনার হজ বরবাদ। হজের 6টা ওয়াজিব আছে, একটা ওয়াজিব তরফ হবে, তার জন্য ব্যবস্থা আছে, আপনাকে দম দিতে হবে। নামাজের ভিতরে যেমন ওয়াজিব তরফ করে সৌসিজদা দিতে হয় কিনা, সৌসিজদা দিলে ওয়াজিব এটা হয়ে যায়, কিন্তু নামাজের ফরজ যদি তরফ হয়, নামাজ কি হবে? নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক তদ্র হজের ফরজ আছে, হজের ওয়াজিব আছে, ফরজ তরফ হবে, আপনার সমস্ত টাকাগুলো বাকি। ওয়াজিব তরফ হবে, এক একটা দম দিতে হবে, এক একটা দমের জন্য আপনাকে বাংলা টাকা কম করে হলো 20 থেকে 25,000 টাকা এইভাবে গুনতে হবে। এখানে শারীরিক একটা ব্যাপার, এখানে আর্থিক একটা ব্যাপার। এই জন্য শরীরে শক্তি থাকতে এই হজ করার জন্য আল্লাহ নবী বলেছেন, পয়সা কড়ি টাকা পয়সা কম দৌলত থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আসুন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমরা সকলেই যেন মৃত্যুর আগে আল্লাহ পাকের ঘরটা আমরা এইভাবে জিয়ারত করতে পারি। আল্লাহ পাকের ঘরের বিলাপ ধরে আমরা লাভবাহিক লাভবাহিক এইভাবে বলে আল্লাহ পাকের রাজি সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আমরা সকলেই বলি আমিন।